আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, আমি এই ভিডিওতে আপনাদেরকে কমপ্লিটলি দেখানো এবং বোঝানোর চেষ্টা করবো যে ফেসবুক থেকে লাখ টাকা ইনকামের উপায়, অর্থাৎ আমি নিজেই লাখ টাকা ইনকাম করেছি। এই লাখ টাকা কীভাবে ইনকাম করেছি, আপনি চাইলে কীভাবে ইনকাম করতে পারেন, A to Z এই ভিডিওতে আমি দেখানো এবং বোঝানোর চেষ্টা করব। ওকে, যাদের ইচ্ছা আছে যে আমি ফেসবুকে কাজ করব, কাজ করে ফেসবুক থেকে ইনকাম করব, তো আমি মনে করি যে ভিডিওটা কমপ্লিটলি দেখেন। ইনশাল্লাহ এখানে আমার অরিজিনাল অর্থাৎ আমার নিজের জার্নিটাই আপনাদের মধ্যে শেয়ার করব। তাই আপনাদের দেখানোর জন্য আমি দুইটা পেজ রেডি করেছি। মনে করেন যে একটা পেজ, এটা আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। এখান থেকে যদি আপনারা দেখেন, এটা হচ্ছে কি আপনার কত তারিখ, গত দিনের অর্থাৎ 2 তারিখের। তো একদিনই কত হয়েছে, $66.76। ওকে, এখন আমি যদি এরকম সেম আর একটা দেখি এরকম, তো এখানেও দেখেন মাঝে মধ্যে কিন্তু মনে করেন যদি আপনার আলহামদুলিল্লাহ প্রায় $16। ওকে, এখন আপনি বলবেন ভাইয়া বলেন, তো এখন আমি বলবো যে ফেসবুক থেকে লাখ টাকা ইনকামের যে গল্পটা, এটা কিন্তু মিথ্যে না, এটা সত্য এবং লাইভ প্রুফ আপনার দেখানোর চেষ্টা করবো। তো এখানে দেখেন, আমি একটা সিম্পল একটা কথা বলি যে এই পেজটা আমি যদি একটু আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাই। এখানে আসলাম, আসার পরে আর কীভাবে আপনারা পারবেন এগুলো আমি আপনার দেখাবো। ওকে, তো এখানে আমি আসলাম 2025, অর্থাৎ এই পেজটা আমি 2025 সালের মনিটাইজ করেছি। কবে করেছি, কীভাবে করেছি, সেগুলো A to Z আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো এখানে দেখতেছি যে আমার এই পেজটা বলতে পারেন এপ্রিল মাস থেকে ইনকাম করা শুরু করেছে, অর্থাৎ মনিটাইজ হয়তো এপ্রিল মাসে হয়েছে। এপ্রিল মাস থেকে আমার মনিটাইজ শুরু হয়েছে। ওকে, তাই এপ্রিল মাস অর্থাৎ 2025 সাল। তো 2025 সালে আমি লক্ষ্য করতেছি যে আমার পেজ থেকে আমি এইটা আর্নিং করেছি, একটা পেজ। ওকে, এই একটা পেজ থেকে কত আর্নিং করেছি আপনি কিন্তু দেখেন, $1103। আমি ধরলাম $1100। ওকে, $1100। এখন আপনাদের সিম্পলি প্রশ্ন আসতে পারে যে অনেকেই কিন্তু আমি জানি বাংলাদেশে অনেক ভাই ব্রাদার আছে যারা জানেই না যে এটার মানে কত টাকা। তা আমি দেখলাম আজকে দেখতেছি বাজারে বলতেছে $122.73। তা আমি এখানে সিম্পল এই $1100 আমি কনভার্ট করলাম। তো এখানে $1100 যদি এখন বাংলাদেশি সরকারি রেট, এটা কিন্তু এই রেটটা কিন্তু না, আরও আছে আর কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার এই $1100 1,34,000 প্রায় 35,000 টাকা, 1,35,000 টাকা। এখন বলবেন, আপনি হয়তো বলবেন আলহামদুলিল্লাহ। এখন এই সেম জিনিসটা কিন্তু আমি আরেকটাতেই দেখব, সেটা কি এখানে আসবো, এটাতেও এসে এখানেও আমি এটা সেম দেখবো যে আরও একটা যে পেজ আছে সেটাতে। আপনারা কিন্তু হিসেব করবেন যে ভাই কী বলতেছে। তাই এটাও আমি কিন্তু সেই সেম 25 সালে চলে আসলাম। তো 25 সালে আসলে এটাও আমি লক্ষ্য করতেছি যে আমার এই পেজটা মোটামুটি আগস্ট মাস, অর্থাৎ 25 সালের আগস্ট মাস থেকে ইনকাম করা শুরু করেছে। তা আগস্ট মাস থেকে যদি ইনকাম করা শুরু করে, তো এই পেজটার থেকে আমি ইনকাম করেছি এইটা। ওকে, অর্থাৎ $813, $14। তা আমি $800 ধরবো। ওকে, তা সেম সিস্টেমে কিন্তু আমি এখানে আসবো, এসে আবারও হিসেব করব যে এখানে কত 800। তা 800 যদি হয় তাও এখানে $98,181 টাকা। তো এখন আপনি ভাবে নেন যে আমার এই দুইটা পেজ থেকে আমি কয় টাকা ইনকাম করলাম। আমি জানি না, আমার হিসেব মাথায় আসতেছে না। আলহামদুলিল্লাহ লাখ টাকার উপরে হয়েছে কিনা আপনারা বলবেন কমেন্ট করে। ওকে, এখন বলবেন ভাইয়া হ্যাঁ বুঝতে তো পারলাম। তো এখন এই কাজগুলো কী হয় সেটা আমি আপনাদেরকে বলি। প্রথমত বলবো যে এই কাজটা কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে করেছি, এখানে কোনো পয়সা খরচ হয়নি। এখানে শুধু আমি মেহনত করেছি, রেগুলারভাবে মেহনত করেছি। আর আপনারা যারা জানেন আমি বিগত 6-7 বছর ধরে ফেসবুকের মধ্যে আছি। এটা আমারটা পার্সোনাল, অর্থাৎ আমি নিজেই চালাই, সেটাই আপনাদেরকে দেখালাম। এরকম অসংখ্য পেজ আছে যেগুলোতে বিভিন্ন রকম সাইটের কাজ হয়। ওকে, তো এটা কিন্তু একদম লিগালভাবে, একদম সঠিকভাবে কাজ করে, একদম ফ্রি। আমি সময় পাইলে এটার উপরে কাজ করি তাই। আর এটার উপরে যদি আমি ইনভেস্টমেন্ট করতাম, অর্থাৎ সময়, দেমাগ, পয়সা অনেক কিছু বেশি ইনভেস্ট করতাম, তো এটা কিন্তু আমি আজকে একটা পোস্ট করেছি দেখেছেন, যেখানে $1,00,000+ আর্নিং আছে। ঠিক আছে, তো ওই পেজটাও কিন্তু আপনারা বুঝতে পারছেন যে সেই পেজটার উপরে কি, হ্যাঁ অবশ্যই সেখানে 3-4 মিলিয়ন ফলোয়ার্স আছে, এই জন্য ইনকামটা বেশি আছে। তো এটা কিন্তু আপনি চাইলে আপনিও $1,00,000 যে বলছেন, 1,000 টাকা, লাখ টাকা, এগুলো ইনকাম করার ব্যাপার না। এখন বর্তমান সমস্যা হচ্ছে কি, মানুষ ইনকাম করা দেখে কিন্তু শেখে না। প্রথমত এই টাকা ইনকাম করতে হলে আপনাকে শিখতে হবে। আপনি ইউটিউবের মধ্যে আছে অসংখ্য ভিডিও আছে যেগুলো দেখে দেখে, আমি কিন্তু দেখে দেখেই শিখেছি জীবনে। ঠিক আছে, আমি কিন্তু কোনো জায়গায় গিয়ে শিখে আসতে পারিনি, এরকম সুযোগ আমার হয় নাই। আমি প্রতিনিয়ত দেখেছি, শিখেছি, ট্রাই করেছি, ইনশাল্লাহ হয়ে গেছে। আর আমার কাছে কিন্তু মাল্টিপল পেজ থাকে, আমি যেহেতু মনিটাইজ পেজ সেল করি। ঠিক আছে, আমি নিজেই আছে কি গ্রো করি পেজ, গ্রো করে সেই পেজগুলো আমি আজকে। এখন এটার কিন্তু একটা গল্প আছে। আপনি বলবেন এই টাকা যে ইনকাম না, এখানে কিন্তু একটা গল্প আছে, সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে কি, এই ইনকাম কিন্তু যেমন তেমনভাবে হয় না। এটা কিন্তু দেখেন,
এই পেজের মধ্যে কিন্তু আবার আপনারা জানেন এখন কিন্তু ফেসবুকের বর্তমান বোনাস এসেছে, সেই বোনাসগুলো কমপ্লিট করতে পারলেও সেখান থেকে একটা ভালো টাকা আর্নিং হয়। তো আমি আপনাদের যেটা দেখাতে চাচ্ছি সেটা আমি মেবি দেখাবো ইনশাল্লাহ। তো এখান থেকে আমরা দেখব কি অ্যানালাইজের পরে আমরা দেখব এখান থেকে আসবে, হ্যাঁ এখান থেকে অডিয়েন্স। তো দেখেন এত পরিমাণ ইনকাম করতে হলে এরকম একটা পেজ বানাতে হবে এরকম, ওকে। অর্থাৎ এশিয়ার কোনো কন্টেন্ট নাই, কিন্তু এর মধ্যে কিন্তু সব ইউরোপ আমেরিকার কন্টেন্ট, অর্থাৎ এমন কন্টেন্ট, এমন ফটো, এমন ভিডিও যেগুলো কিন্তু 1000 2000 ভিউ হলেও কিন্তু ভালো পরিমাণ আর্নিং দেয়। আর যদি লাখ ভিউ হয়ে যায়, মিলিয়ন ভিউ হয়ে যায়, সেটা যে কত টাকা দেয় যারা এই বিষয় জানে তারাই জানে। আর যারা জানে না শুধু ভাববে যে কি হচ্ছে, কি বলছে, কোনে কি হচ্ছে, এরকম মনে হবে। কারণ আমি বিগত দিনে যে 5-7 বছর ধরে কাজ করছি, আমি 2019 সাল থেকে মোটামুটি বলতে গেলে ফেসবুকের মধ্যে আসি, আর 2015 সাল থেকে ইউটিউবের মধ্যে ছিলাম। তো ইউটিউবটা আমার জন্য কঠিন হয়ে যায় বলে আমি ফেসবুকের মধ্যে আসছি। তো একটা জিনিস সময় কি জানেন, আপনার প্রত্যেকটা মেহনতি কিন্তু দেখেন এই জিনিসটা দেখলে বুঝবেন যে ইনকামটা যাই বলেন এটা কিন্তু আপনার শুরুয়াত কেমন হয় জানেন, এরকম 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 এই গ্রাফসগুলো দেখতে হবে, তারপরে আস্তে আস্তে কিন্তু বাড়তে হয়, শুধু বাড়তে যায়, ঠিক আছে। আর আপনারা হয়তো ভাবেন যে একদিনই এসে লাখ টাকা ইনকাম, না, এটার অনেক সময় আছে, অনেক মেহনত আছে। আপনি রেগুলার যে কোনো এই কাজগুলো করবেন, নিয়ম নীতি ফলো করবেন, আপনি একটু জানতে পারবেন যে আসলে কোন ধরনের কন্টেন্ট, আসলে কন্টেন্ট অনেকেই বানায়। আমি বলতে পারেন যে এটা আমার জার্নি বলছি বলে একটু আমি আমার মতন করে বলছি। সেটা হচ্ছে আমি দেখেছি অসংখ্য মানুষ কন্টেন্ট বানাচ্ছে, বলছে ভাই মিলিয়ন ভিউ আসছে, ট্রিলিয়ন ভিউ আসছে, কিন্তু ইনকাম নেই। তা আপনি এটা সিম্পল দেখেন, আপনিও ভিউ দিচ্ছেন, এখানে কিন্তু ভিউও কিন্তু বেশি না, হিসেবে বলতে পারেন ভিউ কিন্তু বেশি না। তো এখানে দেখেন যদি আপনার একটা পেজ থেকে মনে করেন আমি এটাই দেখানো আপনার বারবার চেষ্টা করছি যে একটা পেজ থেকে যদি আপনার একদিনে এটা সিম্পল ছোটো আর কি, এটা হিসেবে বলতে পারেন পেজ ছোটো, তো যদি কিনা অল্প ফলোয়ার্স, ওকে। আর যদি লাখ মিলিয়ন ফলোয়ার্স থাকে তো এক দিন মনে করেন সর্বনিম্ন $200-300 ইনকাম করা যায়, ওকে। এসব পেজও আছে, সেগুলো হচ্ছে অবশ্যই বড় পেজ এবং ওর পিছনে ইনভেস্ট থাকে, কারণ রেন্ট এন্ড গ্রুপ নেওয়া থাকে। আর আপনি যদি এই পেজটা আপনি যদি বলেন ভাই এই পেজে কত টাকা ইনকাম করা যায়, তা আমি বলবো এই পেজে প্রতি মাসে 2000 থেকে 3000, 5000 থেকে $10,000 ইনকাম করা যায় পার মান্থ, ডলারের কথা বলছি, ইনকাম করা যায়। কীভাবে সেটা কিন্তু অনেকে জানে না বা জানেন না, তা আমি বলি সেটা হচ্ছে কি আপনাকে আপনার পেজের জন্য গ্রুপস রাখতে হবে। গ্রুপস ছাড়া হবে না, কারণ এখন ফ্রিতে কোনো কিছুই হয় না, সম্ভব না। আপনি কি করবেন, আপনি যখন 5 মিলিয়ন 10 মিলিয়নের যে আপনার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির যদি আপনি গ্রুপস নেন, রেন্ডেন গ্রুপ নেন, সেখানে আপনি পার মান্থ যাতে দেবেন, সেখানে যদি আপনি এই ভিডিও পোস্ট করতে পারেন, এই ফটো পোস্ট করতে পারেন, সেখানে কিন্তু আপনি ফটো আপলোড করার সাথে সাথে কিন্তু লাখ মিলিয়ন ভিউ এসে যাচ্ছে, ঠিক আছে। তো এরকম পেজ থেকে মনে করেন সত্যি কথা বলতে কি হিউজ পরিমাণ, আমি আপনাদেরকে দেখাতে পারবো কিনা জানি না, আপনারা এটা দেখেন, ওকে। এটা দেখেন, এটা কিন্তু আজকে আমার ফেসবুকের মধ্যে আমি পোস্ট করেছি, অনেকে দেখে কিন্তু মাথা খারাপ, আসলে মাথা খারাপের কিচ্ছু নেই, এটা কম, এর থেকে হিউজ পরিমাণ আর্নিং হয়। আমরা যেসব মানুষের সাথে কাজ করি তারা বড় বড় প্লেয়ার, তাদের কাছে মিলিয়ন, 5 মিলিয়ন, 3 মিলিয়ন, 4 মিলিয়ন ফলোয়ার্সের পেজ, সেসব পেজের একটা বোনাস আছে, সে বোনাস দেখলে আপনার মাথা খারাপ। সে বোনাসটা নর্মালি আপনার $1300 বোনাস, ওকে। তো আপনি বলবেন $1300 বোনাস, তাহলে তো নিশ্চয়ই ক্রাইটেরিয়া অনেক বড়। হ্যাঁ, 3 মিলিয়ন ফলোয়ার্সের পেজে ওইসব ক্রাইটেরিয়া কোনো বিষয় না, অটো কমপ্লিট হয়ে যায়। আমার পেজের মধ্যে ফলোয়ার্স এই যে বোনাসগুলো, এক্সট্রা বোনাসগুলো আসে, আমি আপনাদেরকে যদি দেখাই, আমার পেজের মধ্যে যে বোনাসগুলো এসেছে সেই বোনাসগুলোও কিন্তু অটোমেটিকলি কমপ্লিট হয়ে গেছে, অটোমেটিকলি, ওকে। আর রানিং তো আলহামদুলিল্লাহ দেখা আছে 2026 সাল চলছে, 26 সালে আবার শুরু হয়েছে। তো 26 সালে যদি আপনি একটু দেখেন, এটা হচ্ছে 26 সাল, সেম জিনিস আপনাকে দেখাই, 26 সাল, ওকে, এখানে দেখায় রানিং 26 সাল চলছে। তো আমরা তো এই ভিডিও বানানোর মূল মাকসাদ কি, আর 26 সাল থেকে এই রানিং চলছে, ওকে। তা আপনি খারাপ বলবেন কি, কারণ কি আমার কিন্তু এর থেকে বড় বড় পেজ আছে, ওকে, যেগুলো কিন্তু অরিজিনাল একেবারে আমি নিজেই কাজ করি বলতে পারি একদম, সেখানে কিন্তু ইনকাম নেই, মিলিয়ন ভিউ কিন্তু আর্নিং নেই, কারণ এশিয়ান কন্টেন্ট আপনারা জানেন সেখানে আরপিএম অনেক কম হয়। আর এটা কিন্তু আপনারা অনেকে মনে করেন যে এত টাকা ইনকাম কি কোনো টিপিএম করা হয়েছে কিনা, না, এটা কোনো না, আমার নিজের কোনো, আর আমি লাইফে কোনো দিন সিপিএম করি না, সিপিএম করার কোনো প্রয়োজন নেই, কারণ ওটা হচ্ছে শর্টকাট, আর শর্টকাটে কোনো রকমের কোনো প্রাইভেসি নেই, শর্টকাট করলেই লস, ওকে। এই জন্য লং টাইম চিন্তাভাবনা করতে হবে, লম্বা টাইম চিন্তাভাবনা করতে হবে, আপনি কিন্তু ইনশাল্লাহ ভালো পরিমাণ আর্নিং করতে হবে। তো এখন আপনি কিন্তু বলবেন যে ভাই হ্যাঁ, আপনি যেটা বলেছেন আলহামদুলিল্লাহ, এর থেকে বেশি দরকার নেই, কারণ একটা মানুষ আপনার মতন আমার মতন একটা নর্মাল মানুষ, আমি কিন্তু কোনো প্রফেশনাল ইউটিউবার না, কোনো প্রফেশনাল ক্রিয়েটর না, আমি যতটুকু বুঝি যতটুকু পারি, আমি ওই যে বললাম না 2019 সাল থেকে শিখছি, এখনও পর্যন্ত শিখছি আর কাজ করতেছি, এর মধ্যে কিছু পাই আর কিছু হয়,
আলহামদুলিল্লাহ। তো আমি বলবো কি যে আপনাকে কাজ করতে হবে, এইসব টাকা ইনকাম করতে হলে আপনাকে মাল্টিপল পেজ বানাতে হবে, সেই মাল্টিপল পেজের মধ্যে মাল্টিপল কন্টেন্ট। আর এখন তো কন্টেন্ট বানানো ইজি। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল দেখেন, আমার ফেসবুক পেজ দেখেন, ইনস্টাগ্রাম দেখেন, টিকটক দেখেন, যা দেখেন আমার নামে সম্রাট জিকো নামে, সেই নামে যাই দেখবেন সেখানে দেখবেন আমি কিন্তু কিছু না কিছু শিখে এসেছি। আমার ভিডিও, আমার ফটো আমি আপনাদেরকে একটুখানি দেখাই। হ্যাঁ, দেখাতে পারবো না অবশ্যই, এখন সুযোগ নেই। তো আমি বলবো যে ওটা কিন্তু আমার যে ফটো, আমার ফেসবুক পেজের মধ্যে বলেন, ফেসবুক আইডির মধ্যে বলেন, যেখানেই বলেন, যে জিনিসটাই আমি পোস্ট করি না কেন এটা কিন্তু আপনাদের উদ্দেশ্য করি। অর্থাৎ আমি চাই কি আমার ফটো, আমার ভিডিও যাই বলেন এগুলো আপনারা যাতে দেখে আপনাদের যেন কোনো মোটিভেট হয়, অর্থাৎ আপনাদের কাজ করার ইচ্ছা শক্তি। কারণ আমার আশেপাশে অনেক মানুষ আছে যারা কিন্তু প্রতিনিয়তই সময় নষ্ট করছে এই মোবাইল টিপে, খেলাধুলো করে, এই করে। আমি তাদেরকে অনেক সময় অনেক চেষ্টা করি বলার যে ভাই ইনকাম করে, কাজ শেখো, কাজ শিখলে ইনকাম হবে, এ হবে ইত্যাদি। তো অনেকের কিন্তু ইচ্ছা শক্তি থাকে না, আবার অনেকে করে না, ঠিক আছে। তো যাই হোক, এই ভিডিওটা বানানোর সম্পূর্ণ উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে মোটিভেট করা এবং আমার লাইফের কিছু জার্নি শেয়ার করা। কারণ আমি সম্পূর্ণ ফ্রিতে করেছি, এখানে কোনো টাকা ইনভেস্টমেন্ট নেই। আমি জিরো, মানে মনে করেন যে আমি নিজে পেজ বানাইছি, সেই পেজের মধ্যে কন্টেন্ট আপলোড করেছি, রেগুলার করেছি, চেষ্টা করেছি, 1 মাস করেছি, 2 মাস করেছি, 6 মাস করেছি, 1 বছর করেছি। একসময় কিন্তু ফেসবুক মনিটাইজেশন দিয়ে দিয়েছে। আর যখনই দিয়েছে আপনি দেখলেন যে আমার অডিয়েন্স কার। এখন বলবেন ভাই একটা, এখানে দেখেন আমি আপনার বলি সব কটা পেজে কিন্তু একই সিস্টেম। ওকে, আপনি বলবেন হয়তো যে না ভাই মানে কিছু দেখা হয়েছে। দেখেন এই পেজটা দেখেন, এই পেজের অডিয়েন্স দেখেন, সেম কিন্তু কোনো পার্থক্য নেই। দেখেন এটা দেখেন, ওকে, নামগুলো দেখেন। এখন আপনি বলবেন ওইটা দেখি, এটা দেখেন। আমি কিন্তু একদম মানে আপনাদেরকে খুব ইজিভাবে দেখানোর চেষ্টা করি যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে। আপনারা বলবেন যে ভাই হয়তো কোনো কিছু ভুল টুল দেখাচ্ছে, এ দেখেন, সব দেখেন, ওকে, সব। আর আমি যা পেজ বানাই সেই পেজগুলো অটোমেটিকলি ইউএসের হয়ে যায়। এখন আপনি বলবেন ভাই আপনি তো আরডিপি, ভিপিএস, ভিপিএন এটা ওটা ব্যবহার করেন। হ্যাঁ, ওইটা আলাদা একটা জিনিস, সেগুলো সম্পূর্ণ পেড জিনিস, যেগুলোতে আমরা টাকা খরচ করে টাকা ইনকাম করি, সেটা আলাদা, সেটা হিউজ পরিমাণ, সেটা সেই অঙ্ক দেখানো যাবে না। সেই অঙ্ক দেখলে মাথা টাথা খারাপ, আজকে যে পোস্ট করেছি তার জন্যই মাথা খারাপ হয়ে যাবে অনেকের। ওকে, যাই হোক, এটা আপনাদের জাস্ট মোটিভেট করার জন্য, আর কোনো উদ্দেশ্য না। ওকে, যাতে আপনারা কাজ করেন। ওকে, তো এখানে দেখেন, আপনি যদি দুইটাই দেখেন, দুইটাই কিন্তু একই টাইপের অডিয়েন্স। কারণ কি, কন্টেন্ট বানালেই হবে না, কন্টেন্ট বানাতে হবে এরকম করে। আপনাকে জানতে হবে কোন ধরনের কন্টেন্টে ইনকাম বেশি। এরকম বুঝতে পারলে ইনশাল্লাহ আপনার কোনো প্রেরণা নেই। আপনি অল্প ভিউ, 1000, 2000, 5000 ভিউ হবে, তাতে কিন্তু আপনি আলহামদুলিল্লাহ পার মান্থ কিন্তু পে আউট পাবেন। আমি এমন ছেলে দেখেছি প্রচুর মেহনত করে, আমার স্থানীয় ছেলেপিলে আছে, পার মান্থ প্রচুর মেহনত করে, প্রতিদিন এত কষ্ট করে যা মানে আমি মাসে করি না। ওরা কি বলে পুরো মাসে যাক, মানে প্রতিদিন কি বলে আমার হিস্ট্রি মিলছে না, ওরা প্রতিদিন যে কষ্ট করে 1 মাস যা হয় আমি মানে বছরে তা করি না, এরকম এত কষ্ট করে। কিন্তু ওই মেহনত যদি এইসব জায়গায় করাই, আমি মনে করি আমার থেকে 4 গুণ বেশি ইনকাম করবে। তো এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে মোটিভেট করা। কারণ ফেসবুকে কিন্তু লাখ না কোটি টাকা ইনকাম করা যায় এবং অসংখ্য মানুষ কোটি টাকা ইনকাম করতেছে। শুধু আপনাকে কাজ শিখতে হবে, সেভাবে করতে হবে, ইনশাল্লাহ আপনিও কিন্তু এই জায়গায় দাঁড়ায় যাবেন। আর এই জিনিসটা কীভাবে করবেন এই নিয়ে কিন্তু আমার ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, যে আপনি আমি যে কথাগুলো বলছি এই কাজগুলো কীভাবে করা যায়, আমার ইউটিউবে অসংখ্য ভিডিও আছে। আমার মাল্টিপল ইউটিউব চ্যানেল আছে, যেখানে গিয়ে আপনি দেখলেই বুঝতে পারবেন। টেকনিক্যাল জিকোতে যেতে পারেন, জিকো টেক্স মাস্টার যেতে পারেন, সম্রাট জিকোতে যেতে পারেন, এরকম অসংখ্য ইউটিউব চ্যানেল আছে আমার, যেগুলো কিন্তু আমি প্রতিনিয়তই মানুষকে মোটিভেট করার চেষ্টা করি। কি, আমি কিন্তু কোনো প্রফেশনাল বলেছি আগেই যে প্রফেশনাল কোনো ইউটিউবার না, প্রফেশনাল কোনো ফেসবুকার না। আমি যে কাজগুলোই করি যতটুকু পারি, আমার ভিডিও এডিটিং করলে দেখলেও বুঝবেন যে আমি কিন্তু কোনো এডিটিংও পারি না, এডিটিং করিও না। তো আমি যেমন তেমন করি, আমার ভিডিও দেখলে আপনারা হয়তো অনেকে বুঝতে পারেন যে আমি কিন্তু কোনো প্রফেশনাল ইউটিউবার না। যা পারি, যা জানিস সেইটুকুনি ভিডিও করি, রেকর্ড করি, আপলোড করে দিই, যাতে কেউ না কেউ 100 জন দেখলে একজন যদি শিখতে পারে, সে তো মন থেকে বলবে যে যা অমুক ভাইয়ের জিনিসটা দেখে আমি শিখেছিলাম। তাই এই ভিডিও বানানোর উদ্দেশ্য আছে আপনারা একটু দেখেন, দেখার পরে আপনাদের শরীরের মধ্যে কিংবা মনের মধ্যে একটু এনার্জি আনেন, একটু কাজ শিখেন, একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ আমি কথা দিতে পারি আপনার হবে। কারণ আল্লাহ পাক বলছে কিন্তু যে আপনি প্রত্যেকটা মানুষ যা নিয়ত করবে তার উপরে কিন্তু তার ফায়সাল্লাহ হবে। তো আপনি যদি একটু নিয়ত না করেন, একটু কাজ না করেন, আপনি যদি বসে বসে সময়টা নষ্ট করেন, কারণ কি জানেন, আজ একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আজ যদি আপনি সময়কে মূল্যায়ন না করেন, এক সময় আপনার কিন্তু সময় মূল্যায়ন করবে না। আর আপনি সময়কে মূল্যায়ন না করলে সময়ের কিছু আসা যায় না, কিন্তু সময় যদি আপনাকে মূল্যায়ন না করে আপনার যে কত কী আসা যায় সময় আপনাকে বলে দিবে। এটা আমি বলে রাখলাম। আর আমি প্রতিনিয়তই কিন্তু আমার ফেসবুক পোস্ট, ইউটিউবে বিভিন্ন রকমের বকবক করি। অনেকেই বলে ভাই আপনি এত বকবক করেন কেন, আবার কিছু মানুষ বলে ভাই আপনি এত চুপ থাকেন কেন, কথা বলে না, মানে এক এক জায়গায় এক এক রকম। যাই হোক, আমি বকবক কেন করতেছি, আমি চাই যে আপনারা মেহনত করেন, কারণ সামনে যে ফিচারগুলো আসতেছে, সামনে যে সময়গুলো আসতেছে,
মানুষের কিন্তু কর্ম থাকবে না। যে কাজ জানবে তার কিন্তু কর্ম থাকবে। এখন আপনি আপনার কাছে প্রশ্ন করেন যে আপনি কি কি কাজ জানেন, যে কাজ দিয়ে আপনি সামনে চলতে পারবেন। কারণ এখন স্মার্ট হয়েছে, এআই এসেছে, মানুষের দেখেন কর্ম চলে যাচ্ছে। কর্ম কোথায় চলে যাচ্ছে? যে কর্ম জানে তার কাছে আপনার কর্ম চলে যাচ্ছে। ওকে, তো এই জন্য বলবো যে আপনারা কাজ করেন, মেহনত করেন, ইনশাল্লাহ। আপনারা যদি আমারও ভিডিও দেখেন কিংবা আপনি ইউটিউবে সার্চ করেন ফেসবুকে কীভাবে ইনকাম করা যায়, ইউটিউবে কীভাবে ইনকাম করা যায়, টিকটক, ইনস্টাগ্রাম, সব প্ল্যাটফর্মে কিন্তু হিউজ পরিমাণ টাকা আছে। আপনাকে মেহনত করতে হবে, এটাই হচ্ছে শর্ত। আপনি মেহনত করলে, সঠিকভাবে করলে ইনশাল্লাহ আপনার কাছে কিন্তু লাখ টাকা, কোটি টাকা আসতে পারে। তো এই ছিল ভিডিও। যদি ভিডিও ভালো লাগে, আপনাদের হেল্পফুল মনে হয়, তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তা আমি অবশ্যই বলবো যে আপনারা কী বলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। ওকে, এই ভিডিও আমি যেহেতু আমি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গায় আপলোড করার চেষ্টা করি, যেখানে যেখানে পারি, সময় পেলে। তো এই ছিল ভিডিও ভালো লাগলে আবারও বললাম যে অবশ্যই কর্ম করেন। কর্ম কিন্তু আপনার মেহনত করলে বিফলে যায় না, মেহনত অবশ্যই কাজ আসে। তো এই ছিল আমার ফেসবুক থেকে লাখ টাকা ইনকামের গল্প, যেটা এ টু জেড আমি রেগুলার চেষ্টা করেছি, ভিডিও বানিয়েছি, আপলোড করেছি প্রতিনিয়ত, আজ না কাল এইভাবে হতে হতে একসময় কিন্তু হয়ে গেছে। তো আপনি সিম্পল আমার ভিডিওটা যারা কমপ্লিটলি দেখেছেন, আশা করি ইনশাল্লাহ কমপ্লিটলি বুঝতে পেরেছেন। আর এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।